কুরবানি হয়, কুরবানির মাংস তৈরি যখন হয় তো কেউ মগজটা নিয়ে চলে যায়, কেউ কলেজা কিছু নিয়ে চলে যায়, কেউ মুঠার মাংসগুলো নিয়ে চলে যায়, কেউ পায়া খাবো বলে পায়া নিয়ে চলে যায়, আর বাকি মাংসগুলো তারা বন্টন করে। যারা যারা নিয়ে গেল কুরবানিতে, যারা যারা এই কাজগুলো করছে, না জায়েজ কাজ করছে, গুনাহের কাজ করছে, পাপের কাজ করছে। শরীয়তের আইন, কুরবানি যদি ভাগাভাগিতে করা হয় তাহলে মাংসটাকে ওজন করে ভাগীদারদের মধ্যে বন্টন করতে হবে। আইডিয়াতে বা অনুমান করে যদি ভাগ করে বাঁটে তাহলে এটা জায়েজ হবে না। যদি ওই এটা বলে দেয় তারা পরস্পরে যে কারো যদি বেশি হয়ে যায় একটু, কারো যদি কম হয়ে যায়, তো আমাদের কোনো দাবি থাকবে না, কোনো আপত্তি থাকবে না, এ কথা বলে দিলে অনুমান করে আইডিয়াতে বন্টন করা এটা না জায়েজ হবে, গুনাহের কাজ হবে। কারণ শরীয়তের চূড়ান্ত আইন যে ওজন করেই বাঁটতে হবে, এটা শরীয়তের আইন। শরীয়তের আইনকে উল্লঙ্ঘন করার কোন বান্দার অধিকার নাই, তার হক নাই, তার ক্ষমতা নাই। শরীয়ত বলেছে এটাকে ওজন করেই ভাগীদারদের মধ্যে মাংসটাকে বাঁটতে হবে। অতএব আইডিয়াতে বাঁটবো, আর কম বেশি হয়ে গেলে একে অপরকে মাফ করে দিব। মাফ করনেওয়ালা আপনি কে? শরীয়ত বলেছে যেইভাবে করতে হবে আপনাকে ওইভাবে। এবার এখান থেকে বুঝা কি গেল, মগজ যারা নিয়ে গেছে, কলেজে যারা নিয়ে গেছে, তারা গুনাহগার হলো, তাদেরকে তওবা করতে হবে। যেটা যেটা খাওয়া যাবে মাংসের মধ্যে, যেই যেই মাংস, পায়া হোক আর মুঠার মাংস হোক, ফুলকা হোক আর কলেজি হোক আর মগজ হোক, যয়জন ভাগীদার আছে সবাইকে এগুলো ওজন করে বেটে নিতে হবে, বাঁট করতে হবে, বন্টন করতে হবে নিজের ইচ্ছা মতো। এটা পিস ভালো লাগলো তো আগে পাঠিয়ে দিল, মাংস এদিকে কাটা হচ্ছে, ওদিকে ওটি রান্না হয়ে যাবে, ওটা খাবো বলে। এগুলো সব গুনাহের কাজ। সমাজে যদি হয়ে থাকে তাহলে এটাকে টোটালি বন্ধ করতে হবে। মনে হচ্ছে আপনাদের সমাজে হয় না।